আল্লাহ বলেন, আল্লাহই তোমাদের জন্য গোটা জমিনের সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, সাত আসমান ও জমিন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। এত বড় বিমান, হ্যাঁ, 300, 400, 500, 600 যাত্রী, প্রত্যেকের কমপক্ষে 50-60 কেজি 60 কেজি করে মাল, কি পরিমাণ ফুয়েল, তেল, শত শত টন তেল চালাইবার জন্য এগুলা নিয়ে এটা ওড়ে কত উঁচু, 36,000 ফিট উপরে, 40,000 ফিট উপরে। আল্লাহ তাআলা বলেন, বাতাসকে এভাবে নিয়ন্ত্রণ করে এই বিমান উঠতেছে, এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। এই হজের সময় গত বছর হজ্জের সময় আমার বিবি আমার সাথে হজে গেছে। তো এই যখন বিমান আকাশে উঠতেছে, আমার পাশে বসা, আমি শুধু এমনি বললাম, আর এই বুঝুনি ওখানে আসি কদ্দুরুসের বুঝ যদি লড়ে সাথে সাথে কইডি কইেন না, বেডিত মানুষ না, মহিলা মানুষ তো ভয় পায়, এডি কইেন না, মানে এটা যে কম হে এটাই কাঁপা শুরু করছে, এগুলো বললেন না, মানে কি ব্যাপার, এটা কি আশ্চর্য ব্যাপার, কত হাজার টন মাল মানুষ ওজন নিয়ে সে উঠতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এটা আমি করেছি। কে করেছে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। আল্লাহ বলে, বান্দা আমার কুদরত দেখবা, আমি একটা কুদরত তোমারে দেখাই। আকাশের এই উড়ন্ত পাখি, ওটার দিকে দেখো তো। আল্লাহ বলছে, আওয়ালাম ইয়ারাউ, আমার বান্দারা দেখে না, ইলা তাইরি ফাওকাহুম, তাদের মাথার উপরে যে পাখি উঠতেছে, ওদেরকে বলেন ওটা দেখতে, দেখলেই ওরা দেখবে এই পাখি এটা শূন্যের মধ্যে বাতাসকে নিয়ন্ত্রণ করে একবার সাফাতিন আরেকবার ওয়ায়াকবিদ, একবার দুই পাখা বাহির কইরা ডানা ছড়াইয়া উঠতে থাকে, আবার এই বাতাসে শূন্যে সে ডানা গুটাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলে, এটা কে করছে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন, পাখিকে শূন্যের মধ্যে এভাবে ডানা ছড়িয়ে উঠতে দেওয়া, আবার ডানা গুটাইয়া স্থির করে রাখা, এটা শুধু কেবল আমি আল্লাহ ছাড়া আর কেউ করছে না। কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান।